অর্চনার সঙ্গে সঙ্গে আমাদের ভগবানের গুণগান, ভগবানের মহিমা আজকে বর্ণনা করা হবে। আপনারা যে যেখানে থাকুন না কেন আপনারা একটু শ্রবণ একটু করবেন। এখন 15-20 মিনিটের জন্য আমরা একটু ভগবানের কথা পরিবেশন করব। সবাই তো হাত জোড় করে প্রণাম একটু করুন, তারপরে আমি ভগবানের কথা একটু পরিবেশন করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे सद्भक्तिदातारं हरे कीर्तनविग्रहं सरस्वती प्रियं श्रीमद्राजावरवरं गुरुं नमो भक्तिविचाराय साध्य संसमुत्तये श्रीमते भक्तिसिद्धान्तपान्तिकने श्रीकृष्ण नामो महाभजन्याय कृष्ण प्रेमपदाय कृष्ण कृष्ण चैतन्य मनोदेवकीर्तन। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीचर राधा सप्तकांचन गौरांग राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी नमामि। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे गौर ब्रह्मानंदे हरे हरे। सर्वप्रथम हमारे गुरुदेव श्री श्रीमद भक्ति तिवन महाराज भक्ति आचार्य गुरु महाराजेर श्री चरण कमले में शंकर शंकर दंड प्रणत निवेदन करी। उपस्थित श्रीबरा ग्रामेर समस्त भक्तबृंद, समस्त ग्रामवासी, समस्त मातृवृंद, मुरारी मोहन प्रभुर सपरिवार समस्त भक्तबृंद अपने चरणे में असंख्य असंख्य दंड प्रणाम निवेदन करी। हरे कृष्ण। आजकेर खूब सुंदर एक कथा। एक 2025 একটা বড় একটি দুর্ঘটনা ঘটে গেল গত পরশুদিন। কিরকম কি করে হলো না, 2025 সালে গত পরশুদিন একটা আহমেদাবাদ থেকে একটা প্লেন ছেড়েছিল লন্ডনে যাওয়ার জন্য। কোথায় ছেড়েছিল? আহমেদাবাদ থেকে। আপনি বুঝলেন? আহমেদাবাদ থেকে যাওয়ার জন্য প্লেন ছেড়েছে কোথায়? না, লন্ডনে যাবে। আর ওতে 11 জন নয়, বহু সংখ্যক যাত্রী ওই প্লেনের মধ্যে পরিবহন করছে। তো প্লেনটা উপর থেকে উঠার কিছুক্ষণ পরে পরেই একদম মাটিতে পড়ে ওটা পুরো আগুন লেগে পুরো প্লেনটা পুরো পুড়ে ছারকার হয়ে যায়। আগুন লেগে কি হয়ে যায়? পুড়ে সব ছারকার হয়ে যায়। পরে যখন সমস্ত সাংবাদিক বা বহু লোক যখন পাশাপাশি লোকজন উঠে যখন এসে দেখে যে ওইখানে কেউ আর বেঁচে নেই। মর্মান্তিক দুর্ঘটনা। কিছুক্ষণ পরে ওই প্লেন থেকে মানে একটাও পার্টস
বা কোনো কিছু বিষয়ে একটাও কোনো ভালো নেই, সব পুড়িয়ে সব একদম নষ্ট হয়ে গেছে। কিন্তু এই প্লেনের ভেতরে একটা বই ছিল। প্লেনের ভেতরে কি ছিল? একটা বই ছিল। বইটার নাম কি না শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা একটা বই ওই প্লেন থেকে, প্লেনের ভেতর থেকে পাওয়া যায়। যখন ওই জল দিয়ে পুরো ঠান্ডা করার পরে প্লেনটাকে দমকলে জল দিয়ে ঠান্ডা করে তারপরে দেখতে পেলো যে বইটা প্লেনের ভেতরে পাওয়া যাচ্ছে। বইটা যখন সাংবাদিক এবং আরো অন্যান্য লোকেরা যখন দেখে, বইটার ওপরে এই যে ধোঁয়াটা শুধু কালো কালো একটু লেগেছে সাইডটা, তাহলে বইটার ভেতরে এবং বইটার বাইরে একটু আগুন তাকে স্পর্শ করতে পারেনি। যেখানে 250 জন মানুষ যেখানে পুড়ে সব ছারকার হয়ে গেল, কিন্তু সেখানে বইটায় একটা আগুন তাকে স্পর্শ করতে পারে। ভগবান গীতায়, শ্রীমদ ভগবদ গীতায় বলছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনদিনের জন্য নষ্ট হয়, আমার ভক্ত কোনদিনের জন্য নষ্ট হয়। কারণটা কি না, সে হচ্ছে আমার ভক্ত। নেহাভিক্র মনস হস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়া। শাস্ত্রে বলছেন, যদি কেউ নেহাভিক্র মনস হস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্ম, স্বল্প মানে অল্প একটু যদি কেউ ধর্ম যদি কেউ করে, ধর্ম অল্প একটু ধর্ম যদি কেউ করে, তাহলে সে মৃত্যুর ভয় থেকে সে কি হবে না পরিত্রাণ পাবে। একে বলা হচ্ছে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়। এর জন্য যে এতজন ব্যক্তি সে মারা গেল, কিন্তু তার মধ্যে একজন মাত্র ব্যক্তি ওইখান থেকে বেঁচে গেল। এতজন ব্যক্তির মধ্যে একজন মাত্র ব্যক্তি সেখানে বেঁচে গেছে। বেঁচে শুধু যায়নি, সে পড়ে যাওয়ার পরে ওইখান থেকে তাকে, ও হাঁটতে হাঁটতে বাজাচ্ছে, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। ভগবান বলছেন, আমি যদি কাউকে কথা দিই, আমার কথা থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু আমার ভক্ত যদি কাউকে কথা দেয়, সে কথাকে রক্ষা করার জন্য আমি নিজে তাকে সহযোগিতা করি। এর জন্য আমরা ভগবানের কাছে কৃতজ্ঞতা হওয়া দরকার, যে ভগবান আপনি এত দয়ালু, এত পরম করুণাময়, আপনার দয়াতে আমি এই জগতে বেঁচে আছি। ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা দরকার। কারণ এই অল্প দিনের মধ্যে আমরা সেগুলো সব বাস্তবের সঙ্গে আমরা সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে 3 দিন আগের ঘটনা থেকে আমরা জানতে পারি। অনেকে বিশ্বাস করবে না ভগবানের গীতাতে, অনেকে গীতা মানে বুঝে কি এগুলো বইতে লেখা, কেউ না কেউ লিখে দিয়েছে, একজন মানুষ লিখেছে, তার কথা শুনে আমার লাভ। তো আমরা যখন ভগবানের যখন কোনো কিছু কর্ম করব, সেটা হবে আমাদের পরম ধর্ম। ভগবান বলছেন, সর্বধর্মাণং পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ।
সমস্ত ধর্মকে তুমি পরিত্যাগ করে তুমি আমার শরণ গ্রহণ করো, তবে গিয়ে আমি তোমার সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব। কখন মুক্ত করবেন তিনি? তিনি সমস্ত পাপ থেকে তখনই মুক্ত করবেন যখন আমরা সমস্ত ধর্মকে আমরা পরিত্যাগ করি। আমরা উল্টে কি করি না, সমস্ত ধর্মকে করার চেষ্টা করি, ধর্ম করার চেষ্টা করি। এই ধর্ম করি বলে ভগবান আমাদের কৃপা তিনি করেন না, ভগবান আমাদের রক্ষা করেন না। যেদিন আমরা সমস্ত ধর্মকে আমরা পরিত্যাগ করতে থাকবো, সেদিন ভগবান তিনি আমাদের কৃপা করেন। আমাদের ধর্মকে পরিত্যাগ করে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে কিনা পরম ধর্ম আমাদের গ্রহণ করতে হবে। এর জন্য পরম ধর্ম গ্রহণ করতে গেলে আমাদেরকে ভগবানের শরণাপন্ন হতে হবে। এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন সর্বধর্মানাং পরিত্যাজ্য। যখন ভগবানের শরণাপন্ন হব তখন আমাদের কি হবে না, স্বীকৃতি আমাদের অর্জন হবে। আর স্বীকৃতি অর্জন হলে কি হবে না, আমরা যাব কোথায় না, আমরা গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠে আমরা উপস্থিত হব। আর যদি স্বীকৃতি যদি না থাকে, আমাদের পূর্ণ যদি হয়, তাহলে আমরা এই জগতে বারংবার আমরা মৃত্যু জঠরে, আবার মাতৃ জঠরে আমরা জন্ম হব, আবার মৃত্যু হবে, আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে। এরকম বারংবার বারংবার এই মাতৃ জঠরে আমাদের আসতে হবে। আব্রহ্মণ ভুবন লোকা পুনর্বর্তী অর্জুন মাউপেত্য পঞ্চ পুনর্জন্ম বিদ্যাতে। বারংবার আমাদের এই ব্রহ্মা পর্যন্ত তাকেও জন্ম হতে হয়। সমস্ত দেবতাকেও এরকম মাতৃ জঠরে তাদের জন্ম হতে হয়। দেবতাদেরও জন্ম হয়, আবার মৃত্যু হয়, আবার জন্ম হয়, আবার মৃত্যু হয়। এগুলো হচ্ছে দেবতাদের হয়, দেবতাদের হয়, কিন্তু ভগবানের এগুলো হয় না। ভগবানের এরকম ভক্তদের হবে না। এর জন্য আমাদের কি করতে হবে, বারংবার এই দুঃখময় জগতে বারংবার না এসে আমাদের ভগবানের আমাদের শরণাপন্ন হতে হবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে। গৃহে থাকা বনে থাকা এটা বড় কথা নয়। আমি মঠে থাকলাম, আমি সংসার ছেড়ে চলে গেলাম, আমি সংসার ছেড়ে চলে গিয়ে আমি হয়তো ভগবানের ভজন করব, এটা কৃষ্ণ বলছেন। সংসারে তুমি থেকো, কিন্তু সংসারে থেকে তুমি ভগবানের শরণাপন্ন, ভগবানকে তুমি প্রার্থনা করো। গৃহে থেকে ভগবানকে ভজন করতে হবে। এই জন্য গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে থাকো। সুখে দুঃখে ভুলো না কো বদন হরি নাম করো, নাম বলো। আমরা কি করি, সুখে আমরা ভগবানকে ভুলে যাই, সুখে আত্মীয় স্বজনের কথা মনে পড়ে, বন্ধু বান্ধবদের কথা মনে পড়ে, এই দুঃখের সময় ভগবানের কথা আমাদের মনে পড়ে। এই জন্য সুখে থাকো দুঃখে থাকো বদনে হরি নাম বলো, এটা আমাদের মনে রাখতে হবে। যেন তেন প্রকারে গৃহস্থ মানে হচ্ছে একটা আশ্রম। গৃহস্থ মানে কি, এটা হচ্ছে আশ্রম। এই আশ্রমের মালিক কি হবেন? এই আশ্রমের মালিক হবেন একজন, তিনি হচ্ছেন ভগবান। আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, 4টে আশ্রম থাকে। কি কি? গৃহস্থ আশ্রম, তার আগে আছে ব্রহ্মচর্য আশ্রম, তারপরে গৃহস্থ আশ্রম, তারপরে বানপ্রস্থ আশ্রম, তারপরে সন্ন্যাসাশ্রম। গৃহস্থ একটা আশ্রম, সেই আশ্রমের মালিক কি হবেন না, তিনি হচ্ছেন প্রভু কৃষ্ণ।
আর যে গৃহের কৃষ্ণ মালিক হয় না, যে গৃহের মালিক হন এই আমার আমার তোমাদের মতো এরকম মানুষেরা এখন নিজের মালিক হয়ে বসে থাকে, নিজে অহংকার করে, সেটা হচ্ছে গৃহস্থ, সেটা আশ্রম হয় না, সেটা হচ্ছে গৃহমেধি, একটা পরিবার। এই গৃহমেধি যদি পরিবার যদি হয়, তাহলে এই জগতে বারংবার আমাদের দুঃখ যন্ত্রণা পেতে হবে। আর যে আশ্রমে ভগবানের নাম গুণগান হয়, কৃষ্ণের আলোচনা হয়, সে আশ্রম সুখের আশ্রম হয়। সে সংসারে থেকে সে স্বর্গের সুখ মতো আনন্দ তৃপ্তি লাভ করে। কিন্তু যে গিয়ে কৃষ্ণকে ভজন করা হয় না, সে গৃহে কি হয় না, নরক যন্ত্রণার মতো সে যন্ত্রণা সে ভোগ করে। আমাদের খুব সুন্দরভাবে আমাদের বিচার বিবেচনা করতে হবে যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে না, হরিনাম আমাদের সবসময় যেন করতে হবে, যেন ভগবান নাম বলবেন।